যদি মহাস্থানে গিয়ে সন্তান চাই আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে লাভ হবে না। মহাস্থানে গিয়ে সন্তান চাওয়ার কারণে ওটা কেটে গেছে। যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, তবে সবার ওজন হবে না। যারা ইহুদি ওদের নেকি নেই, যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না। যারা খ্রিস্টান তাদের নেকি নেই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। যারা হিন্দু তাদের নেকি নেই, তারাও যদি অসহায় মানুষকে দান খয়রাত করে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে, তারাও যদি মসজিদ তৈরি করার জন্য টাকা দেয়, সে টাকা নেওয়া যাবে, কিন্তু ওর নেকি ও দুনিয়াতে পাবে, মানে অর্থ সম্পদ ছেলে মেয়ে ভালো থাকবে। পরকালে তার এটা কিছু হবে না। পরকালে হওয়ার জন্য একটা কালেমার দিক দিয়ে আসতে হবে, সেটা হলো মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথার ছাড়া, এই লাইন ছাড়া পরকালে কিছু পাওয়ার কোনো দ্বিতীয় লাইন নেই। তো যেহেতু হিন্দুরা এই কথার সাথে নেই, যার কারণে তাদের পরকালে কোনো পাপ নেকির ওজন হবে না। এদেশে যারা শিয়া হিসাবে আছে, কাদিয়ানি হিসাবে আছে, বা এরকম কাছাকাছি যারা আছে, তাদেরও নেকির পাল্লা, পাপের পাল্লা হবে না। মানে তার বিশ্বাস, কথা, কর্মের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কেটে গেছে। কেউ ওকে বলা হয় শিরক, আবার বলা হয় বড় গুনাহ, কাবিরা গুনাহ। কাবিরা গুনার সিরিয়ালে 1 নাম্বার। বহুদিন আমি এই মাঠে পাপের সিরিয়াল দিয়েছি যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা। তখন আল্লাহর নবী বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো পাপের সিরিয়ালে সবচেয়ে বড়। আর 2 নম্বরে আছে উকুকুল ওয়ালিদাইন, বাপ মাকে না মানা।